আর কয়েলের আগুন কেন সাবধানে রাখবে না মতি, এটা মতির কাছে জিজ্ঞেস করেন। আমি কিছু কিছু ভারতীয় দালালদেরকে দেখছি, যা পয়সা দিলে ওদের মাদেরকেও লাগাইতে দিবে মানুষ, এমন কিছু দালালেরা আমাদেরকে এখন ইট শেখায়। আরে বাবা রে বাবা, বিশাল ব্যাপার। তারা বিরাট আকারের বিরোধী, চেতনা বিরোধী, মানে চেতনাপন্থী, বিরাট আকারে তারা সুশীল। আরে বাবা, কি সুশীল রে ভাই! প্রথম আলো এগুলোর ব্যাপারে মব সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী, একটা দেশ তো, তাই না? একটা দেশের প্রধানমন্ত্রী না? খালা শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। তো তোরা শেখ হাসিনারে কেন সরাই দিলি? আচ্ছা, শেখ হাসিনা তো এমনি ভেগে গেল, তাই না? শেখ হাসিনা ভেগে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইলো? গণভবনও নয়, শেখ হাসিনা ওইখানে থাকতো, ভাঙলাম, কোনো সমস্যা নেই। সংসদ ভবনটা কেন ভাঙতে হইলো? সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল গরিব একটা দেশের এই অর্থনীতির মাঝখানে এত সুন্দর একটা, মানে এই কি বলে, নকশার একটা ভবন এখানে তৈরি করলো। ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে এইভাবে লুটপাট ভাঙচুর এগুলি করলেন? এই হাদি, এই কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার? কয়দিন আগে এই যে 13 তারিখে আপনার দিল, আওয়ামী লীগ একটা ওই যে দিল না, কি বলো এটা, লকডাউন দিল। আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে 8-10টা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপরে বের হইলো। বের হয়ে কি বললো? যে আওয়ামী লীগ খুঁজতেছি। সে ভিডিও দেখেছেন না আপনারা? এটা কি হাদির কাজ? এটা তো হাদির কাজ না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। আওয়ামী লীগ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে, তাহলে হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে? হাদি কেন এটা করবে? তার মানে হাদি সন্ত্রাসী ছিল। তাহলে এখন কি হাদির বিচার করবেন? যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন? সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন? আপনাদেরকে বলি, এখন এখানে কিছু সমন্বয়ক ছিল। এমন সমন্বয়ককে চিনি, যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে, ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান? আমার কাছে অডিও আছে। আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান? ভাইজান, আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন। মানে চান্দা আব্বাস যেই সিস্টেমে চান্দাবাজি করে, ওই সিস্টেমে চান্দা। এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে, ছেলে বিশাল বড় এক সমন্বয়ক, বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেনে, পোলাপানে 5,000 টাকা নেয়। ওর কাছে 5,000 টাকা বিশাল ব্যাপার। এখন তো এক একজন রাজপুত্র, বিশাল রাজার পূর্ব পরম্পরায়, বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা, নবাবী বংশের সব কয়জন সমন্বয়ক। ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায়, তারপরে আরে বাবা রে বাবা, নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয়। এরে বেটা, তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি, এই আন্দোলনে কে কেমনে ঢুকছে, এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই। এই ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে। সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা? বলে জবাব দেন। ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে, 5 জন 6 জন 7 জন এই যে কয়জন এখন আসেন সামনে, ওনারাই খালি জুলাই যোদ্ধা। আর সেই জুলাই যোদ্ধারা কই? আরো অনেক সমন্বয়ককে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল। এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি। সেই জুলাই যোদ্ধারা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, সেখানে এনসিপির অবস্থান কোথায়? ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম, ছাত্র শক্তি তারা করছে, 8-10টা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। কত লোকবল তাদের! তাদের এখন মূল টার্গেট হয়েছে 10টা, বিএনপির সাথে দামাদামি হচ্ছে, জামাতের সাথে দামাদামি হচ্ছে, 10টা মনোনয়ন তারা চায়। এই 10টা মনোনয়ন নিয়ে তারপরে যদি 7-8টা বা 5টা যদি এমপি হইতে পারেন, এইটাই ওনাদের মূল টার্গেট। এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন। ভাই, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে হয়েছে, ভাঙচুর হয়েছে। 71 টিভি ভাঙচুর করেন না আপনারা? এই গত নির্বাচনে, এই গত 5 তারিখই তো 71 টিভিও ভাঙচুর হয়েছে, তাই না? আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালায় দিয়েছেন।
দিয়েছেন না? সেটার ব্যাপারে কই? সেটা তো বিচার হওয়া দরকার তাইলে। এদের সবার বিচার বিচার করেন। ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে? দেখান আমার এটা কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে? মিনিমাম একটা দেখান, একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে। তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন? ঠিক করেছেন? সংবিধান বাতিল করেছেন? সেটাও তো করেন নাই। আপনারা এটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতো, ওই যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে। সোনা ঠিক আছে, কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া আছে। সোনা মিয়া এখন লাল মিয়া। আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে। খালি জিনিসটা দেন। এই সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে এই ষোড়শ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল। বিচারপতিদের রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে, এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে, সবই থাকবে, সবকিছু ঠিকঠাক মতো চলবে, খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। এখন এই এখনকার যে এনসিপি আর ইউনূস সরকার, ওনাদের অবস্থাটা হয়েছে তাই। ওনারা সোনাটা খালি লাল চান, আর সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান। কিভাবে চান দেখেন, প্রথম আলো, এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক, কোকোকে বানিয়েছে দুর্নীতিবাজ, ড্রাগ এডিক্টেড এই কোকো, তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী, একদম স্পষ্ট। আপনারা আমার যে পেজে এখন দেখছেন, আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন, এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান, দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা আপনাদেরকে দিয়েছি। সেখানে স্পষ্টভাবে বলছে তারেক রহমান, এই তারপরে বাবর, হারিস, সহ চারজনের নাম দিয়েছে, এরা নাকি মহা দুর্নীতিবাজ। তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে, আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন। দিস ইজ প্রথম আলো। যদি আপনি মনে করেন, মানে আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন? কারণ আপনি এটারে যদি বলেন মব, তাহলে ৭১ টিভিতে যে হামলা হইলো, গাজী টিভিতে হামলা হইলো, এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে, তাহলে এই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায়, তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল, তাহলে সেগুলি বিচার করেন। আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার, আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি, তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন, তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না? তাদের হত্যার বিচার হবে না এই দেশে? সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে? কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল, কোনোটাই মানুষ পায় নাই, কোনো মানুষ পায় নাই। আজকে হাদি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উনি বিশেষ প্রতিনিধি, আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স, এই খোদা বাক্স বউ পোলাপাইন শালা টালা দিয়া টাকা কামাইতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আত্মীয় স্বজন সব যা আছে। কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি। পুলিশের আইজিপি কেন গিয়েছে জানেন? পুলিশের আইজিপি গিয়েছে হলো, পুলিশের আইজিপির বউ আমারে গত ১ বছর আগে ফোন করলো। সে ১ বছর আগে ফোন করেছিল, ওই যে চান্দাবাজ দুইটা আছে না, সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ, এই দুই চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে। তো টাকা চাইছে, আর পুলিশের আইজিপি বউ আমারে ফোন দিছে, ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন, ওরা তো উল্টা পাল্টা কথা। আমি বলি